আসসালামু আলাইকুম মিয়া ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই সুন্দর পরিবেশে আসছেন, কেমন লাগতেছে? এই পরন্ত বিকেলে এই মুহূর্তে আমার চারিদিকে যে সবুজে সবুজে এবং ফুলে ফুলে যে যে সমারোহ, এটা আমাকে সত্যি মুগ্ধ করে। আমি এই স- এই এই স- এই রকম পরিবেশে আমি নিজেকে হারিয়ে ফেলি। এ, আর সুজন এই শিল্প চর্চা করে সাথে সাথে তার সহযোগী মিরাজ আর অমিত এরাও আছে। তো এই শিল্পে যারা মনোনিবেশ করে আমি তাদেরকে খুব ভালোবাসি। এবং শিল্প চর্চাটা যাদের মানসিক ভারসাম্য অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক, এবং যারা আসলে নিদেন ক্লিন মনের অধিকারী, তারাই এই শিল্প চর্চাটা আসলে করে থাকে। এবং তারা এই শিল্প চর্চা করে তারা নিজেকে মানে নিজেকে শিল্পের মধ্যে নিজেকে জড়িয়ে রাখে। আমি এটা অত্যন্ত পছন্দ করি। আর এই পরিবেশে আজকে এই মুহূর্তে আমি এখানে এসে আমি খুবই অভিহিত। এই সুন্দর দৃশ্য দেখে আমি অত্যন্ত অভিহিত। তা আমি একজন কবি। আমি কবিতা চর্চা করা, আমার স্বরচিত কবিতা চর্চা করা আমার নিজের মনের ইয়ে থেকে আমি আগের থেকে এটা করে থাকি। এবং এবং এটা আমাকে একটু নিজেকে, নিজের মানসিক শান্তিকে আরও অনেক রাখে আর কি, সুস্থ রাখে নিজেকে। আজকে এই সুন্দর পরিবেশে আমি হয়তো একটা কবিতা এখানে আমি আবৃত্তি করব। সেই সেই জন্যই এসেছি এবং আমাকে এখানে আনা হয়েছে এবং বলে আনা হয়েছে। এবং শিল্পী মোনা যারা, তারা এই এই সরিষা ফুলের যে দৃশ্য, এই দৃশ্য দেখে এই সরিষা ফুল নিয়ে একটি কবিতা লেখার চিন্তা ভাবনা আমারও ছিল। আমি এই কবিতাটি এই সরিষা ফুল সম্বন্ধে আমি একটি কবিতা আবৃত্তি করব এই সুন্দর পরিবেশে। তো আমি আপনাদেরকে, আপনারা যারা সামনে আছেন, যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদেরকে সবাইকেই সালাম। আমি আমার সবাইকেই আমার শ্রদ্ধা জানাই। তো আমি ইতিপূর্বেও কয়েকটা কবিতা আমি আবৃত্তি করেছি। এবং আপনারা যারা আমার সামনে আছেন শ্রোতা, অনেক গুণী ব্যক্তি, অনেকেই আমার কবিতা সম্বন্ধে আপনারা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আমি আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি আসলে আপনারা যতটুকু আমাকে কমেন্ট করছেন, সুন্দরভাবে আমাকে করছেন, আমি এতটুকু আসলে পাওয়ার অধিকারী না। তারপরেও আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই, যাতে আমি আরও ভালো কিছু লিখতে পারি। তো আমার আজকে এই পর্যন্তই। আমি আমার কবিতাটি আবৃত্তি একটু এই এই মুহূর্তে আমি করবো আর কি। আপনাদের একটু হয়তো আপনাদের একটু চাই, আমি দোয়া চাই, যাতে আমি ভালোভাবে এটা আবৃত্তি করতে পারি ইনশাল্লাহ। আমার আপনার যে বড় ভাই ইকবাল হোসেন মানিক ভাই, আমি তাকে দাওয়াত করে আনছি আজকে আমাদের বাড়ির সামনে যে সরিষা ক্ষেত, এই সরিষা ক্ষেতে যে ফুলগুলো, এই ফুলগুলো আমাকে খুব আনন্দ দেয়। এই আনন্দ ঘন মুহূর্তে আমি ইকবাল হোসেন মানিক ভাইকে আমি দাওয়াত করছি যে ভাই, এই সরিষা ফুল নিয়ে আপনি আমাকে একটা কবিতা বলবেন। তে আজ মানিক ভাই আসছে, এই সরিষা ফুল নিয়েই আর কি একটা কবিতা বলবে, আপনারা শুনবেন। তার স্বরচিত কবিতা, অত্যন্ত গুণী ব্যক্তি, যে এক সময়ের তুখোর ভলিবল প্লেয়ার, সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা এবং একজন কবি ইকবাল হোসেন মানিক ভাই। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, তার সাথে আমাদের জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আমার ভাইজানকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে, যতদিন বেঁচে আছে আল্লাহ পাক যেন সুস্থ রাখে। তো ভাইজান, আমি আপনার কাছে কবিতাটা শুনি আর কি। আসসালামু আলাইকুম।
সবাইকে আমার শুভেচ্ছা। আমি ইকবাল হোসেন মানিক। আমার কবিতার নাম সর্ষে ফুল। দিগন্ত প্রসারে যেদিকে তাকাই শুধু তুমি আর তুমি। তোমার ফুলে ফুলে বিকশিত রূপের লাবণ্য সৌন্দর্য পিয়াসী মানব মনকে নিমেষেই হরণ করে। তুমি প্রকৃতির বুকে এক অপূর্ব শোভা নিয়ে তোমার পাগলমনা ভক্তদের হৃদয় মন কেড়ে নিয়েছ। দিন রাত তোমার অসংখ্য সৌন্দর্য প্রেমিক বন্ধুরা তোমার মনোহরণকারী রূপ যৌবন অবলোকনে অরহ ভিড় জমায়, যা দেখে কচিকাঁচা শিশুরাও আনন্দে নেচে ওঠে। তোমার রূপে পাগল হয়ে বসন্তের কুকিলরা তোমাকে বুকে ও হৃদয়ে ধারণ করে। তোমার ছবি যত্ন করে মনের কোণে সাজিয়ে অনেক আনন্দ ও মজা করে। তুমি সর্ষে ফুল, মানুষের ব্যক্তি স্বকীয়তা ও প্রেম সত্তাকে বোঝার ক্ষমতা বাড়িয়ে প্রেম প্রেমিকার দাম্পত্য জীবনকে মধুর করতে সাহায্য করো। তুমি সদ্য অল্প বয়সা নরনারীর ঘুমন্ত ও নির্বুধ প্রেম সত্তাকে জাগ্রত করো। তুমি সর্ষে ফুল মনের মানব কুলকে বিশেষ ঔষধি মধু উপহার দিয়ে মানুষের জীবনী শক্তিকে আরো বাড়িয়ে তেজি করো। তাই তুমি সবার প্রিয় ফুল। শীতের শিশিরে আগমন তোমার, তোমার জীবনায়ু স্বল্পকাল, কিন্তু মানুষের স্মরণে তুমি বহুকাল। তুমি মানুষের বন্ধু, তুমি আমাদের সাথী। প্রেমিক মানুষরা তোমাকে একান্তই ভালোবাসে। ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে, খুবই চমৎকার লেখা, যে অতুলনীয়। আমি বলবো যে ইকবাল হোসেন মানিক ভাই অনেক গভীরে চিন্তা ভাবনা করে এই ধরনের কবিতা কবিতে লেখে, এবং কি তার কবিতার ভাষা অনেকই সুন্দর, যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। তো আপনারা উপলব্ধি করবেন, আপনারা দেখবেন এবং ভাববেন যে কি নিয়ে লিখছে ইকবাল হোসেন মানিক ভাই। তাই আমি তাকে শ্রদ্ধা জানাই। আল্লাহ পাক যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। আজ এ পর্যন্তই, আবার কোনো এক সময় দেখা হবে। ভাইজান, তাহলে কষ্ট দিলাম আপনাকে। না, না, হ্যাঁ, ঠিক আছে। দোয়া করবেন আমাদের জন্য, অবশ্যই, অবশ্যই। আমাদের সকলের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া, হ্যাঁ, অবশ্যই দোয়া। ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।